আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম চাইলের গুঁড়োর হাতে কাটা সেমাই। এই সেমাইটা কম বেশি সবাই পছন্দ করে, আর বিশেষ করে শীতে সব খাওয়া ছোট বড় সবাই মিলে এই সেমাইটা পছন্দ করে। আর আমি দেখেন যারা নতুন তাদেরকে দেখার জন্য, অনেকে সময়ের জন্য বানাতে পারে না, আবার অনেকে পারে না, তাদের জন্য দেখাচ্ছি কিভাবে বানাইতে হয়। এই তো আমরা তিনজনে মিলা পিঠা বানাইতেছি, শান্তা, আমি, হাবিবা। আমার এই ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে একটু সাপোর্ট করবেন আর দোয়া করবেন। এই যে আমরা খুব ধীরেভাবে বানায় বানায় দেখাইতেছি কীভাবে বানাইতে হয়। হাবিবা তেমনটা পারে না, শান্ত অনেক স্পার্ট। এই যে আমার বানানো হয়ে গেছে, এখন দুধ জাল দিয়ে নিছি। ভালো করে দুটো বলক আসলে, এই যে দুধ বলক এসে গেছে, এই যে এলাচ আর দারচিনি দিয়ে দিব, সাথে কিশমিশও দিয়ে দিব দুধে। আর নারকেল কোড়াই নিছি, নারকেলটা দিলে অবশ্য ভালো লাগে। যে কিশমিশ আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এই যে নারকেলও দিয়ে নিতেছি। এই যে এখন সেমাইগুলা দুধ দিয়ে দিব। এখন আগে থেকে জাল গুড় করে ঠান্ডা করে রাখছি, না তো গরম দুধে দিলে গরম গুড় তাহলে দুধটা ফাইটা যাইব। আমি অনেক আগেই গুড়টা জাল করে ঠান্ডা করে রাখছি। দেখেন সুন্দর হয়েছে, আর খেতে অনেক সুস্বাদু। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। এখন ভালো করে দিয়ে একটা বলক দিয়ে নামাই দিব। এখন সোহানকে দিব খাইতে। এই যে সোহান ভাই, সোহানের আব্বু সবাই একসাথে খাইতেছে আর বলতেছে অনেক ভালো হয়েছে। সাত সকালবেলা শীতের দিনে মিষ্টি পিঠার স্বাদ। সোহানের তো না নাই। মাশাআল্লাহ, সোহানের মুখে অনেক লুচি আছে। সবসময় বলে আম্মু অনেক সুস্বাদু হয়েছে। এখন দেখি ওর আব্বু কি বলে, অনেক বলতেছে অনেক মজা হয়েছে। আর বাইরে কিছু জিজ্ঞেস করুন না, ভাই মুরব্বী মানুষ। সোহানে বলতেছে আম্মু এটা খাইলে কিন্তু আমার দিবা। আল্লাহ হাফেজ।